40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের ভিডিও ক্লিপ লাগবে না। এক সপ্তাহের ভিডিও ক্লিপ এখানে আপনার জীবন চারণ এখানে ওপেন হবে। আল্লাহ তাআলা সেটাই তো বলেছেন, ইয়াউমাইযিন তুরাদুন, তোদের সবকে একত্রিত করব, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেদিন গোপন থাকবে না, সব আমি ওপেন করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের সময় হয়েছে, আজান হয়েছে, মসজিদে যাবা না। আমি যদি জানতাম ওখানে নারী এবং শিশু নাই, তাহলে ওই ঘর জ্বালাই দেওয়ার জন্য আমি নির্দেশ দিতাম। এটার নাম কি? এটার নাম কি বলেন না কেন? এটার নাম রুহামা। বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? তাহলে দায়িত্বশীল একটু সত্য কথা বলে মন খারাপ করেন কেন? আমার নামাজ কাজা হয়েছে, শুধু আমারই ধরলো, আর তো কেউ ধরলো না। ভাই, আপনারই ধরছে, আপনার প্রতি রহম করেছে। দুনিয়ার আগুন দিয়ে ঘর চালানো মানে আল্লাহর রাসূল বুঝাতে চেয়েছেন, কাল কিয়ামতের কঠিন শত কোটি গুণ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা তোমার জন্য সতর্কতা। তারপরে বলছে না, সন্তান, কলিজার টুকরা সন্তান, ওর 7 বছর 8 বছর হয়েছে, ওরা নামাজের কথা বল, ও জন্য না শোনে, ওরে চুমা দাও, চুমা দাও। এটা রুহামা? আরে কি করো, কি করো? ফাদরিবু, ওরে শাসন করো, পিটাও। এই পিটান মানে ধরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থেতলাই দেবেন, এটা সুন্নাহ নির্ধারণ করা আছে। এরপরে বলা হয়েছে, যদি তারপরও না শোনে, ওরে আলাদা করে দাও, ওর বিছানা পরিত্যাগ করো, মানে ওর সাথে সম্পর্ক ছিন্ন করো। কোন কোন আলেম বলেন, সালফে সালিহিনগণ বলেন, ওকে তেজ্য পুত্র ঘোষণা করো। ও তোমার সাথে রুহানিয়াতের সম্পর্ক যার সাথে নাই, তার সাথে রক্তের সম্পর্কের কোনো মূল্য নাই। কারণ রক্তের সম্পর্কের সূত্র ধরে পিতা ইসলাম গ্রহণ করেছে, পুত্রের তলোয়ারের সামনে দাঁড়িয়ে গেছে, বলছে যদি জানতাম, আমার সময় যদি পাওয়া যেত, তাহলে পুত্র হিসেবে তাকে আমি মাফ করতাম না, কারণ সে আমার এখন দুশমন। কারণ রক্তের সম্পর্ক ছিল না? ছিল না? কি সম্পর্ক নাই? নাই কি সম্পর্ক? দিস ইজ রুহামাউ বাইনাহুম। সন্তান বাবাকে সামনে পেয়ে গেছে, তলোয়ারের সামনে, বলছে সুযোগ পাইলে আমি তারে প্রথম টার্গেট করতাম, আমি সুযোগটা পাইলে তার দিয়ে স্টার্ট করতাম। দিস ইজ রুহামাউ বাইনাহুম। এটা নির্ণয় হবে। এই সত্তাগত, মজ্জাগত, সৃষ্টিগত, জন্মগত জ্ঞান আল্লাহ আপনাকে দিছে না, দেয়নি? তাহলে মাঝখানে যখন আপনি আমি বলেন, ভাই এটা তো বুঝলাম না, আসল অর্থ হইলে আপনি বুঝাও না বুঝার, বুঝাও না বুঝার, বুঝাও না বুঝার আজকে যেমন একত্রিত হয়েছেন, কিয়ামতের দিন এরকম একত্রিত করা হবে। ইয়াউমাইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। কত বড় আল্লাহর ওলিরা সব এখানে বসে আছে, সবচেয়ে বড় গুনাহগার আমি। এখন যদি আজকে প্রজেক্টরে বার্ষিক পরিকল্পনা না দেখায়, এখানকার আল্লাহর ওলিদের 1 সপ্তাহের ভিডিও ক্লিপ চালু করে দেওয়া হয়, কে কে বসে থাকবেন? কে কে বসে থাকবেন? একজন হাত জাগান। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের ভিডিও ক্লিপ লাগবে না। 1 সপ্তাহের ভিডিও ক্লিপ এখানে আপনার জীবন চারণ এখানে ওপেন হবে। আল্লাহ তাআলা সেটাই তো বলেছেন, ইয়াউমাইযিন তুরাদুন, তোদের সবকে একত্রিত করব, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেদিন গোপন থাকবে না, সব আমি ওপেন করে দেব। কে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিল? কে আপনার 40-50 বছরের ভিডিও চিত্র আপনার সামনে ওপেন হওয়ার পরও কে আপনাকে নিশ্চয়তা দিল জান্নাতের? এটা ইলমে হবে, এটা জানতে হবে আপনার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ইলহাম, এখানে বড় বড় আলেমরা আছেন, আমার উস্তাদরা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আমার। আল্লাহ তাআলা জন্মগতভাবে ইলহাম করেছেন, ডিভাইসই দিয়ে দিয়েছেন। এই ল্যাপটপটা, এই কম্পিউটারটা যখন রেডি করা হয়েছে, এর মধ্যে ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা ডিভাইস দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। ডিভাইস আছে আপনার মধ্যে, সেই ডিভাইসটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, কোনটা নেকি, এটা আপনি জানেন, এটা আপনি বুঝেন, এটা আপনি উপলব্ধি করতে পারেন। এই জ্ঞান আপনাকে আল্লাহ দিয়ে তারপরে ডিভাইস শেষ করে এরপরে পাঠিয়েছে। এইটার অর্থ হলো, এটার দায়িত্ব হলো, এই ডিভাইসের কাজ হলো, দায়িত্ব দুটা কি? দায়িত্ব হলো ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এটার কাজই হলো আপনি আপনাকে পরিশুদ্ধ করবেন, তাহলে আপনি সফল হবেন। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, এই জন্য আপনি সফল না। আপনি কমিশনার সাহেব আব্দুর রব, এই কারণে আপনি সফল না। আপনি শফিকুল ইসলাম মাসুদ মহানগরের সেক্রেটারি, এই কারণে আপনি সফল না। মানদণ্ড হলো এই ডিভাইসের আলোকে আপনি যদি ক্বাদ আফলাহা মান, অবশ্যই সফল, যাক্কাহা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পরের দায়িত্ব কি? ওয়াকাদ খাবা মান দাসসাহা। আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস নিশ্চিত। আপনি 5টা ফ্ল্যাট থাকতে পারে, 4টা গাড়ি থাকতে পারে, 5টা বাড়ি থাকতে পারে, আপনার 4খান বউ থাকতে পারে, আপনার ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা সব থাকতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় আপনি কি? সফল না ধ্বংস? সফল না ধ্বংস? কার ভাষা?
না জামাতের? আপনার দরকার কি, ধ্বংস না সফল? আমরা এখানে কি জন্য আসছি? সফল হইতে না ধ্বংস হইতে? সফল হইতে না ধ্বংস হইতে? সফল হইতে না ধ্বংস হইতে? সফলতার মাপকাঠি কি তাহলে? আপনাকে যে ইলমে ওয়াহাবি দেওয়া হয়েছে এটার আলোকে কদ আফলাহা মান যাক্কাহা, আপনি এবার সফলতার জন্য নিজেকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, আত্মগঠন করেন, মান উন্নয়ন করেন। নফসে আম্মারা থেকে লাওয়ামায় আসেন, লাওয়ামা থেকে নফসে কাজী তৈরি। সহযোগী আছেন, কর্মী হবেন, কর্মী থেকে রুকুন, শেষ। ইলমে ওয়াহাবির দায়িত্ব হলো আপনি নফসে আম্মারায় আছেন, লাওয়ামায় যাবেন। লাওয়ামা থেকে কোথায় যাবেন? কারণ লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না না যেতে পারলে আপনার ক্ষতি হবে কি সেটা আল্লাহ বলে দিয়েছেন, জান্নাতে যেতে পারবে না। নফসে আম্মারা জান্নাতে যাবে না, নফসে লাওয়ামা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে সেটাকে আল্লাহ নিজে মেনশন করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এতে চাকরির দিকে ধাবিত না, হে নফস ব্যবসার দিকে ধাবিত না, সেই নফস স্ত্রী সন্তান পুত্র পরিবারের দিকে ধাবিত না, খালি ঘড়ি দেখে না। ইলমে ওয়াহাবির কাজই হচ্ছে আপনি লাওয়ামা থেকে আম্মারা, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে কোথায়? ইরজিই ইলা রাব্বিক। আপনার এখন এই সময় যদি এই আলোচনা চলতে থাকার সময় আপনার নফস আপনাকে বাড়ির দিকে, বাসার দিকে, বউয়ের দিকে, সন্তানের দিকে, স্ত্রী পুত্র পরিবার বাজার এসবের দিকে ধাবিত করে, তাহলে বুঝতে হবে আমার নফস আম্মারা থেকে লাওয়ামায় আসছে, কিন্তু লাওয়ামা থেকে কোথায় যেতে পারে নাই? কোথায় যেতে পারে নাই? আমরা মুতমাইনের জন্য যে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো মুতমাইনার জন্য কবুল করেন, আল্লাহ মুতমাইনার জন্য কবুল করেন। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ পড়ুক, আর শাজিমের ক্যামেরায় যেন বাদ না পড়ে। আল্লাহ হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি আমাদের জান্নাতের জন্য কবুল করেন। নফসে মুতমাইনার কাজ হলো আপনাকে জান্নাতি বানানো। মুতমাইনার কাজ কি? কি বানানো? কি বানানো? আপনাকে তো ওটার জন্যই রোপণ হইতে বলা হয়, ওটার জন্য তো বায়াত নিতে বলা হয়। আল্লাহ তো সে কথাই বলেছেন, জান্নাত আমল দিয়ে পাবা না, জান্নাত পাবা আমার সন্তুষ্টি দিয়ে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযু বায়ুনাকা তাহতা আশ-শাজারা, আমি সন্তুষ্ট তাদের উপর। লা কদ, এখানে আমি ওই যে বললাম ওস্তাদগণ আছেন, লা এবং কদ দুইটা শব্দ দিলে ওটা তাকিদ হয়, ওটা অবশ্য হয়, নিশ্চিত, ওটা মিস নাই, নিঃসন্দেহে। এটা না বললেও চলতো, আল্লাহ তাআলা নরমালি বলতে পারতো রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযু বায়ুনাকা তাহতা আশ-শাজারা, দিস ইজ এনাফ। কিন্তু ইমানদারদের, এই গুনাহগার বান্দাদের, এই দুর্বল চিত্তের লোকদেরকে আরো নিশ্চয়তা প্রদান করার জন্য লা এবং কদ শব্দ দিয়ে আপনার মনের মধ্যে আল্লাহ জোর তৈরি করেছেন, আপনি নাতেই পড়তেছেন। আল্লাহ সাহস যোগাচ্ছেন, আপনি হিম্মত হারা হয়ে পড়তেছেন। কি বিস্ময়কর কথা! আল্লাহ দায়িত্ব নিচ্ছেন আর আপনি দায়িত্ব থেকে দূরে চলে যাচ্ছেন। কি আশ্চর্যজনক কথা! লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ তোমার প্রতি অবশ্যই সন্তুষ্ট ওই লোকগুলোর ব্যাপারে এই যে ওয়ায়ুনাকা তাহতা আশ-শাজারা, যারা এই বায়াত, এই শপথের উপরে নিজেদেরকে ইস্তেকামাত করেছে, এই বায়াতের উপর মজবুত রেখেছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তিনটা শব্দ ভালো করে মুখস্থ করে যান, নাসর, ফাত, আফওয়াজা। আল্লাহ সাহায্য দিয়েছেন, বিজয় দিয়েছেন, দলে দলে আপনার লোক এখন আপনার সামনে আসছে, আলহামদুলিল্লাহ। এবার দায়িত্ব কি? ফাসাব্বিহ, এবার আপনি নিজে পবিত্র হবেন, পরিশুদ্ধ হবেন, আত্মগঠন মানোন্নয়ন করবেন। আপনি জীবন পরিবর্তন করে জমিনকে পরিবর্তন করার জন্য আপনি এখন ব্যস্ত হয়ে পড়বেন, লাগামহীন হয়ে যাবেন। এক আল্লাহ ছাড়া কাউকে আপনি পরোয়া করবেন না। পারবেন ইনশাআল্লাহ পরিবর্তন? আগে জমিন না আগে জীবন? আগে জমিন না জীবন? কয় জমিন? আগে জমিন না জীবন? আগে জীবন। কারণ জমিনের উপর ফয়সালা না জীবনের উপরে? জান্নাত জাহান্নাম জমিনের উপরে না আপনার উপরে? জান্নাত জাহান্নাম তো সিটির উপর হবে না, জান্নাত জাহান্নাম হবে আপনার উপরে। আজকের ওরিয়েন্টেশনের প্রথম পরিকল্পনা হবে, সিটি আমির বলবেন, প্রথম পরিকল্পনা হবে জমিন পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তন। বলেন, জমিন পরিবর্তনের জন্য, জমিনের জন্য, জমিনের জন্য ইনশাআল্লাহ। এটা হলো প্রথম পদক্ষেপ। এই শপথ যদি আপনি নিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ, আশা করি, শহীদের রক্তস্নাত এই পল্টনকে নিশ্চয়ই আল্লাহ তাআলা বরকতপূর্ণভাবে কবুল করবেন। শুধু কবুলই করবেন না, আমিরে জামাত পর্যন্ত আমাদেরকে উৎসাহিত করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টন। অ্যাপ্লিকেশন করে আসছেন কে কে এখানে? আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, একজন পাওয়া গেছে, দুইজন। আর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহ আমাকে টাঙ্গাইল পাঠান না, আমাকে পল্টন পাঠান। অ্যাপ্লিকেশন করছেন কেউ?
আল্লাহ মেহেরবানি করে আপনাকে এই ময়দানের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টনকে আমরা ইসলামেরও রাজধানী বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেজন্য যারা এখানে আছেন, আমি সবশেষ অনুরোধ করবো, আসুন আমরা আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের রাজধানী করার জন্য, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টনকে আমরা ইসলামেরও রাজধানী করার জন্য আমার 3.5 হাত বডিকে আগে ইসলামী স্টেট আমরা ঘোষণা করতে চাই। এটার জন্য যদি বায়াত নিতে হয় বায়াত নেব, এটার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, এটার জন্য সম্পদ দিতে হয় আমরা সম্পদ দেব। তাহলে আমাদের দিবেন কে? কে দিবেন? পারবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।